আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহর কিতাব থেকে কিতাবুজ যাকাত বা যাকাতের অধ্যয়ন করব। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন যাকাতের ব্যাপারে, ওয়াহিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন হুররিন মালাকা নিসাবান। যাকাত প্রত্যেক স্বাধীন মুসলিমের উপরে, অর্থাৎ যে দাস নয় এমন মুসলিমের উপরে ফরজ, যার নিসাব হয়েছে, যার যে নিসাবের মালিক হয়েছে। আয-যাকাতু ফিল লুগাতি আন-নামাউ ওয়াজ-জিয়াদাতু ওয়াত-তাহারাতু। যাকাতের অর্থ, আবিধানিক অর্থে যাকাতের অর্থ হলো বাড়া, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। وفي الشرع حق واجب في مال مخصوص في وقت مخصوص لطائفة مخصوصة। আর শরিয়তের পরিভাষায় যাকাত হলো এমন হক বা অধিকার যা মালের ক্ষেত্রে অর্থাৎ সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এই সম্পদ বিশেষ সময়ে এবং বিশেষ ধরনের লোকদেরকে দেওয়া হয়। وسميت بذلك لأنها تزكي المال أي تنميه وتزيده لقوله تعالى। আর যাকাতকে যাকাত বলা হয় কারণ তা সম্পদকে পবিত্র করে এবং তা বাড়ায়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া সায়ুখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। তোমরা যা কিছু দান করো না কেন, আল্লাহ তোমাদেরকে তা ফিরিয়ে দিবেন এবং তিনি সর্বোত্তম রিজিক দাতা। ওয়া আবি কাবশা আল-আনসারী আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু কাবশা আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, সালাসাতুন উকাসসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযু। তিনটি বিষয় আমি তোমাদেরকে বলছি, তোমরা এটা মুখস্থ রাখো। তিনি বলেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, যে বান্দা যদি সাদাকা করে তবে এতে তার সম্পদ কমে যায় না। আখরাজাহু তিরমিযী ওয়া ক্বালা হাসানুন সহিহ। হাদিসটি ইমাম তিরমিযী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন এবং হাদিসের ব্যাপারে মন্তব্য করেন যে হাদিসটি হাসান সহিহ। ওয়া আন্নাহা তুতাহিরু মালাকা মিনাল বুখলি ক্বালা তাআলা। আর এই যাকাত তোমার সম্পদকে কৃপণতা থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে সদাকা গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন। কওলুহু ওয়া হিয়া ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন হুররিন। আর লেখকের কথা যে প্রত্যেক স্বাধীন মুসলিমের উপরে যাকাত ওয়াজিব, লিকাউলিহি তাআলা, এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়ালি হাদিসি ইবনে উমর মারফুআন, এবং যেমনটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটি। প্রথমটি হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষী দেওয়া। অতঃপর সালাত আদায় করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, এবং রমজান মাসে সিয়াম পালন করা। আখরাজাহুল বুখারী, মুসলিম। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ইশতারাতু লিউজুবিহা খামসাতু শুরুত। আর যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, কারো উপরে, কোনো মুসলিমের উপরে যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে পাঁচটি শর্ত আছে। আল আউয়ালু আল ইসলামু ফালা তাজিবু আলা কাফিরিন।
প্রথম শর্ত হলো জাকাত প্রদানকারীকে অবশ্যই মুসলিম হতে হবে, কোনো কাফেরের উপরে জাকাত ফরজ হয় না। আসানি আল হুররিয়াতু ফালা তাজিবু আলাল আবদি, দ্বিতীয় বিষয় হলো স্বাধীন হতে হবে, তাই কোনো ব্যক্তি যদি দাস হয়, পরাধীন হয়, তাহলে তার উপরে জাকাত ফরজ না। লিআন্নাল আবদা লা ইয়ামলিকু ওয়ালা মা ফি ইয়াদিহি মুলকুন লিসাইয়্যিদিহি, কারণ একজন দাস কোনো সম্পদের মালিক হয় না, তার কাছে যে সকল সম্পদ থাকে তা মূলত তার মালিক মূলত তার তার ওই দাসের মালিক। আর সালিসু আর নিসাবু, তৃতীয় বিষয় হলো নিসাবের মালিক হওয়া, মুলকুন নিসাবি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আছে। তিল বায়ানু বায়ানুল আনসিবার, সামনে নিসাবের ব্যাপারে বিস্তারিত আসবে। আর রাবিউ মুদিয়ুল হাউল ইল্লা মাস্তুসনিয়া কামা সায়াতি, আর চতুর্থ হলো বছর পূর্ণ হওয়া, 1 বছর পূর্ণ হওয়া, তবে কিছু বিষয়ে ব্যতীত যার বর্ণনা সামনে আসবে। আল খামিসু ইস্তিকরারুল মুলকি, পঞ্চম হলো মালিকানা স্থায়ী থাকা, স্থির থাকা। ফাইদা কানা মুলকুহু গায়রু মুস্তাকির ফালা তাজিবু যাকাতু ফিহি, তাই কোনো ব্যক্তির যদি কোনো বিষয়ের মালিকানা যদি স্থির না হয় তবে সেই সম্পদে যাকাত ওয়াজিব না। ওয়াল মালু গায়রুল মুস্তাকির হুয়া মা ইউমকিনু ইসকাতুহু ফালা ইস্তাহিক্কু সাহিবাহু শাইআন মিনহু, আর স্থির নয় এমন সম্পদের উদাহরণ হলো, এমন সম্পদ হলো যেই সম্পদের হক চলে যেতে পারে, যেমন মিথলু মাহরিল মারআতি ক্বাবলা দুখুলি আয-যাওজি বিহা, যেমনভাবে কোনো মহিলার মোহরের টাকা বা মোহরের সম্পদ, স্বামী যদি তার সাথে মিলিত হওয়ার আগে যেই মোহরটা নির্ধারিত হয় সেই সম্পদটি, কারণ তা স্থায়ী নয়। ওয়ালা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহি আল হাউল ইল্লা আল খারিজা মিনাল আরদ, আর 1 বছর পূর্ণ না হলে, কোনো সম্পদের উপরে 1 বছর পূর্ণ না হলে তার উপরে যাকাত ওয়াজিব হয় না। ক্বাল ওয়ালা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহি আল হাউল, লেখকের কথা যে কোনো সম্পদের উপরে 1 বছর, কোনো সম্পদ 1 বছর পূর্ণ না হলে তার উপরে যাকাত ফরজ হয় না। আই ইয়ামদি আলাইহি হাউলুন কামিলুন, অর্থাৎ সেই সম্পদের ক্ষেত্রে পরিপূর্ণ 1 বছর পূর্ণ হতে হবে। লিহাদিসি আলী রাদিয়াল্লাহু আনহু মারফুআন, যেমনটি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাইসা ফি মালিন যাকাতুন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, কোন সম্পদে যাকাত নেই যদি না সেই সম্পদ 1 বছর পূর্ণ হয়। আখরাজাহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ওয়াকালা রাওয়াহু শু'বাহ ওয়া সুফিয়ান ওয়া গায়রুহুমা আন আবি ইসহাক আন আসিম আন আলী লাম ইয়ারফাউহু, এবং বলেন যে হাদিসটি শু'বা বর্ণনা করেন, শু'বা সুফিয়ান এবং অন্যরা বর্ণনা করেন আবু ইসহাক থেকে, তিনি আসিম থেকে, তিনি আলী থেকে, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। আর আবু দাউদ বলেন যে তারা হাদিসটিকে মারফু হিসেবে বর্ণনা করেননি, আওকাফুহু আলা আলী, বরং আলী রাদিয়াল্লাহু আনহুর থেকে এটা মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন। ওয়া আন ইবনে উমর মারফুআন, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা আলাইহি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল ইনদা রাব্বিহ, কোন ব্যক্তির কাছে কোনো সম্পদ আসলে তার উপরে যাকাত নেই যতক্ষণ না সে ওই সম্পদ 1 বছর ওই সম্পদ তার কাছে 1 বছর থাকে। আখরাজাহু তিরমিজি ওয়া দাআফাহু মারফুআন, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন এবং মারফু সূত্রে বর্ণনা করেন এবং হাদিসটিকে যঈফ বলেন। ওয়া রাওয়াহু মাওকুফান ওয়া ক্বাল হাযা আসাহ, মাওকুফ সূত্রে বর্ণনা করে তিনি একে সহিহ বলেছেন।
ওয়ান আয়েশাতা মারফুআন লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মারফু সূত্রে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে কোনো সম্পদের উপরে যাকাত নেই যতক্ষণ না সেই সম্পদ এক বছর, সেই সম্পদের মালিকানা এক বছর পূর্ণ হয়। আখরাজাহু ইবনু মাজাহ ওয়াল বাইহাকি ওয়া দাআফাহু, হাদিসটি ইবনু মাজাহ এবং বাইহাকি বর্ণনা করেন এবং হাদিসটিকে যঈফ বলেন। ওয়া ক্বালা আস-সাওয়াবু আন্নাহু মাওকুফুন আলা আয়েশা। আর বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন যে সঠিক মত হলো যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে মাওকুফ। وقال والاعتماد في اشتراط الحول على الآثار الصحيحة فيه عن أبي بكر الصديق وعثمان بن عفان وعبد الله بن عمر وغيرهم। ইমাম বাইহাকি বলেন যে যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়ার বিষয়টি বিভিন্ন সহিহ আছারে বর্ণিত আছে। আবু বকর থেকে, উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ বিন আমর থেকে এবং অন্যান্য সাহাবীদের থেকে বর্ণিত আছে। ইল্লাল খারিজা মিনাল আরদি, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে তবে ওই সম্পদ ব্যতীত যা জমিন থেকে উদ্গত হয়, অর্থাৎ ওই সম্পদের ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া ওয়াজিব নয়। ফাল মুস্তাসনা মিন ইশতিরাতিল হাউল শাইআন, তো এক বছর পূর্ণ হওয়ার যে শর্ত, এই শর্ত থেকে দুইটি বিষয় বাহিরে থাকবে। আল আউয়ালু আল খারিজু মিনাল আরদি, প্রথমটি হলো যেই সম্পদ জমিন থেকে বের হয়, অর্থাৎ ফাতাতাআল্লাকু যাকাতু ফিহি কুল্লামা হুসিদা আয-যারউ আও কুতিআ আথ-থামারু লিকাউলিহি তাআলা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। আর ওই সকল সম্পদের ক্ষেত্রে, যেমন জমিন থেকে উৎপাদিত সম্পদ, ফসল ইত্যাদির ক্ষেত্রে, এই জাকাতের ক্ষেত্রে শর্ত হলো যে এই জাকাত দেওয়ার বিধান হলো যে যখন তা উত্তোলন করা হবে ফসল তখনই দিতে হবে, যেমনটা আল্লাহ তাআলা বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা যাকাতিহি, এবং তার হক আদায় করো যেই দিন সেই ফসল তোলা হবে। আসানি মা কানা তাবিআন লিল আসলি কানা মা ইন-নিসাব ওয়া রিবহ তিজারা। আর দ্বিতীয় বিষয় হলো যেই ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া ওয়াজিব না, যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে, যা মূলের অনুসারী, মূল যে নিসাব সম্পদ সেই সম্পদের অনুসারী, যেমন নিসাবের সম্পদ বৃদ্ধি পাওয়া, ব্যবসায় লাভ হওয়া, এবং ব্যবসায় যে লাভ হয় মূলধনের উপরে যেই টাকা, যেই সম্পদ লাভ হয়। ফালাউ মালাকা নিসাবান মিনাল মাশিয়া সুম্মা জাদাত লাম্মা হালাল হাউল ফাতাজিবু যাকাতুহা বিহাদিহি জিয়াদা। তো কোনো ব্যক্তি যদি কোনো পশু পালন করে এবং সেই পশুর জাকাতের নিসাব তার কাছে থাকে, নিসাব পরিমাণ সম্পদ থাকে, অতঃপর সেই সম্পদের এক বছর পূর্ণ হয়ে যায় এবং ওই সম্পদ বেড়ে যায় কিন্তু ওইটা এক বছর পূর্ণ হয়নি, ফাতাজিবু যাকাতুহা বিহাদিহি জিয়াদা, তো ওই যে অতিরিক্ত সম্পদ হয়েছে ওই সম্পদ গণনা করেই বাকি নিসাব সহ সম্পদের যাকাত ধরতে হবে। ওয়ালাউ লাম ইয়াহিল আলাইহি আয-জিয়াদা হাউলুন, যদিও অতিরিক্ত সম্পদের এক বছর পূর্ণ হয়নি। ফালাউ মালাকা মিআতান ওয়া ইশরিনা মিনাল গানামি সাইমা, যদি সে 120টি ছাগলের মালিক হয়, যে ছাগল চড়ে বেড়ায়, ফা ইন্নাল ওয়াজিবা ফিহা শাতানি, সেক্ষেত্রে দুটি ছাগল যাকাত দেওয়া ওয়াজিব। ওয়ালাকিন লাউ আন্নাহা ওয়ালাদাত ক্বাবলা তামামিল হাউল বিশাহরিন ফাআসবাহাত আকসার মিন 200, আর যদি এক বছর পূর্ণ হওয়ার আগে, এক মাস আগে এই ছাগলগুলো আরো কিছু ছাগলের জন্ম দেয়, তবে ওই অতিরিক্ত ছাগলের উপরে যাকাত দিতে ফাআসবাহাত আকসার মিন 200। আচ্ছা, এবং যদি যেমনটা উদাহরণ দেওয়া হয়েছে, যদি সে 120টি ছাগলের মালিক হয়, অতঃপর তার নিসাব পূর্ণ হয় এক বছর পূর্ণ হওয়ার আগেই, আর অতিরিক্ত ছাগল
তার হয় ওই ছাগলগুলো থেকে জন্ম দেয় ওই ছাগলগুলো 1 বছর পূর্ণ হওয়ার 1-2 মাস আগে, এবং তার যদি তখন 200টি ছাগল হয় তাহলে ওই ছাগলে তার 3টি ছাগল যাকাত দিতে হবে। লিআন্নাহা তাবিআতুন লিআসলিহা, কারণ তা মূলের অধীন। কাদা রিবহু তিজারা ফালাউ বাদা তিজারাতাহু ب10,000 ثم في تمام الحول قيمها فإذا هي 20,000 فإنها تجب فيها زكاة 20 ولو كان الزائد قد ربحه قبل تمام الحول بوقت يسير كشهر أو شهرين وذلك لأنها تابعة لأصلها। এভাবেই ব্যবসায় লাভের সম্পদের ক্ষেত্রে, লাভের যে অর্থ বা লাভের যে সম্পদ, এই ক্ষেত্রেও এইভাবে জাকাত দিতে হবে। ফালাবাদা তিজারাতাহু ব10,000, কোনো ব্যক্তি যদি 10,000 দিয়ে শুরু করে, 10,000 দিরহাম বা 10,000 রিয়াল দিয়ে শুরু করে, এবং সে দেখে যে সে পরবর্তীতে বছর পূর্ণ হওয়ার আগে দেখে যে তার এখন 20,000 আছে, তখন তাকে ওই 20,000 টাকা বা 20,000 রিয়ালের উপরেই জাকাত দিতে হবে। যদিও ওই অতিরিক্ত যে 10,000 টাকা হয়েছিল সেই টাকার বয়স 1 বছর পূর্ণ হয়নি। قد ربحه قبل تمام الحول بوقت يسير كشهر أو شهرين, সে মাত্র এই সম্পদের এই অতিরিক্ত 10,000-এর মালিক হয়েছে মাত্র 1 মাস অথবা 2 মাস আগে। وذلك لأنها تابعة لأصلها, আর এর কারণ হলো এই সম্পদ মূলের অধীন হবে, অর্থাৎ যে নিসাব ছিল মূল তার অধীন হবে। وقوله ولا تجب الزكاة إلا في 4 أنواع سائمة من بهيمة الأنعام, 4 ধরনের সম্পদ ছাড়া অন্য কোনো সম্পদে যাকাত হয় না। সাইমাতু মিন বাহিমাতিল আনআম, যে সকল পশু ঘুরে বেড়ায় এবং বাহির থেকে তারা খাবার খায়, পানীয় পান করে। ওয়াল খারিজু মিনাল আরদি, এবং যেই সম্পদ জমিন থেকে বের হয়। ওয়াল আসমান, এবং টাকা পয়সা। ওয়া উরুদু আত-তিজারা, এবং ব্যবসার মূলধন। قالوا ولا تجب الزكاة إلا في 4 أنواع أي في 4 أنواع من المال وهي يلي। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে চার ধরনের সম্পদ ব্যতীত অন্য কোনো সম্পদে যাকাত হয় না, অর্থাৎ 4 ধরনের সম্পদ। আস-সাইমাতু মিন বাহিমাতিল আনআম আই আর-রাইয়া, ফাস-সাওমু হুয়া আর-রাই, সাওম হলো চরানো। ওয়া ইয়াখরুজু বিযালিকাল মা'লুফা فلا يجب الزكاة إلا في السائمة التي ترعى الحول أو أكثره, এবং সে বাহির থেকে খাবার খায়, তো ওই ধরনের পশু ব্যতীত অন্য কোনো পশুতে যাকাত হবে না, যদি না অন্তত ওই বছরের অধিকাংশ সময় সেই পশু বাহির থেকে খাবার খায়। আল খারিজু, 2 নম্বর হলো আল খারিজু মিনাল আরদি আই মিনাল হুবুবি ওয়াস সিমার। দ্বিতীয় যেই সম্পদে যাকাত হয় তা হলো যেই সম্পদ জমিন থেকে উদ্গত হয়, শস্য, ফল ইত্যাদি। আস-সালিসাতু আল আসমানু, তৃতীয় যেই সম্পদে যাকাত ফরজ হয় তা হলো টাকা পয়সা ইত্যাদি। وهي قيم السلع كالدراهم والدنانير وما يقوم مقامها, তাহলে যেমন দিনার, দিরহাম, স্বর্ণরৌপ্যর টাকা অথবা স্বর্ণরৌপ্য, অথবা তার স্থলাভিষিক্ত অন্যান্য সম্পদ যেমন টাকা, রিয়াল, ডলার ইত্যাদি। وعروض التجارة وهي ما يعد للبيع والشراء لأجل الربح, আর চতুর্থত হলো যেগুলো দিয়ে ব্যবসা করা হয়, যেই বিষয়গুলো কেনা হয় বা বেচা হয়। ويذكر المؤلف وجوب الزكاة في نوع خاص وهي الركاز وهو داخل في الأثمان, আর আরেক ধরনের সম্পদ আছে যেই সম্পদের উপরে যাকাতের বিষয়টি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করবেন, তা হলো রিকাজ,
আর এটাও টাকা পয়সার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালাকিন লাহু আহকামুহুল খাসসা, কিন্তু এর বিশেষ কিছু বিধান আছে। ওয়ালিনাদরাতিহি ফাইন্না বা'দাল উলামা লা ইফরিদুহু বিনাওইন, আর এটা অনেক দুর্লভ হওয়ার কারণে আলিমগণ রাহিমাহুল্লাহ এটাকে আলাদা ভাবে উল্লেখ করেন না। ফাআম্মা সাইমাতু ফাল আসলু ফিহা হাদিসু আনাস আন্না আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা কাতাবা লাহু هذه فريضة الصدقة التي فرضها رسول الله صلى الله عليه وسلم على المسلمين والتي أمر الله بها رسوله। আর সাইমা গৃহপালিত পশুর ক্ষেত্রে যে সকল পশু বাহিরে চরানো হয়, তো এক্ষেত্রে মূল হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি। এখানে তিনি উল্লেখ করেন যে হাদিস আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনাস রাদিয়াল্লাহু আনহুকে লিখেছিলেন হাদিহি ফারিদাতুস সাদাকা আল্লাতী ফারাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হলো সাদাকার ফরজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ওয়ালাতী আমারাল্লাহু বিহা রাসূলাহু, আর এই বিষয়টি আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন। ফি 24 মিনাল ইবলি ফামা দুনাহা মিনাল গনাম ফি কুল্লি খামসাতিন শাতুন, 24 বা তার কম হলে ছাগল দিয়ে যাকাত আদায় করতে হবে। ওয়া ফি কুল্লি খামসাতিন শাতুন, প্রত্যেক 5টির জন্য একটি ছাগল দিতে হবে। ফাইদা বালাগাত 25 ইলা 35 ফাফিহা বিনতু মাখাদিন উনসা, আর যদি তা 25 থেকে 35-এ পৌঁছে তবে তাতে 1 বছরের একটি মাদি উট দিতে হবে। ফাইদা লাম তাকুন ফাবনু লাবুরিন যাকার, আর যদি তা না থাকে তবে 2 বছরের একটি পুরুষ উট দিতে হবে। ফাইদা বালাগাত 36 ইলা 45 ফাফিহা বিনতু লাবুনিন উনসা, আর যদি তা 36 থেকে 45-এ পৌঁছে তবে তাতে 2 বছরের একটি মাদি উট দিতে হবে। ফাইদা বালাগাত 46 ইলা 60 ফাফিহা হিক্কা তরুকাতিল জামাল, আর যদি তা 46 থেকে 60-এ পৌঁছে তখন তাতে 3 বছরের একটি মাদি উট দিতে হবে। ফাইদা বালাগাত 61 ইলা 75 ফাফিহা জাযআ, আর যদি তা 61 থেকে 75-এ পৌঁছে তবে তাতে 4 বছরের একটি মাদি উট দিতে হবে। ফাইদা বালাগাত 76 ইলা 90 ফাফিহা বিনত লাবুন, আর যদি 67 থেকে 90-এ পৌঁছে তাহলে 2 বছরের 2টি মাদি উট দিতে হবে। ফাইদা বালাগাত 91 ইলা 20 ওয়া 100 ফাফিহা হিক্কাতানি তরুকাতা আল জামাল, আর যদি তা 91 থেকে 120 পর্যন্ত পৌঁছে তবে তাতে 2টি 3 বছর বয়সী মাদি উট দিতে হবে। ফাইদা জাদাত আলা 20 ওয়া 100 ফাফি কুল্লি 40 বিনত লাবুন, আর যদি 120-এর বেশি হয় তখন প্রত্যেক 40-টিতে 2 বছর বয়সে একটি মাদি উট এবং প্রত্যেক 50-টিতে 3 বছর বয়সে একটি মাদি উট দিতে হবে। ওয়ামান লাম ইয়াকুন মাআহু ইল্লা আরবাউন মিনাল ইবলি ফালাইসা ফিহা সাদাকা ইল্লা আইয়াশাউ রাব্বুহা, আর যদি কারো কাছে 4টি উটের বেশি না থাকে তবে তার উপরে কোনো যাকাত নেই, তবে যদি মালিক চায়। ওয়াফি সাদাকাতিল গনাম ফি সাইমাতিহা ইযা কানাত 40 ইলা 20 ওয়া 100, আর ছাগলের ক্ষেত্রে যেই ছাগল বাহিরে চরে বেড়ায় সেই ছাগলের সংখ্যা যদি হয় 40 থেকে 120 পর্যন্ত তবে তাতে একটি ছাগল যাকাত দিতে হবে। ফাইদা জাদাত
আলা 20 ওয়া মিআহ ইলা মিআতাইন ফাফিহা শাতান, 121 থেকে 200 পর্যন্ত হয়, তাহলে দুটি ছাগল দিতে হবে। ফাইদা জাদাত আলা মিআতাইন ইলা 300 ফাফিহা 3 শিয়াহ, আর যদি 201 থেকে 300 পর্যন্ত হয় তবে তাতে 3টি ছাগল যাকাত দিতে হবে। ফাইদা জাদাত আলা 300 ফাফি কুল্লি মিআতিন শাতুন, আর 300 থেকে যদি অধিক হয়ে থাকে তবে প্রত্যেক 100-র জন্য একটি করে ছাগল দিতে হবে। ফাইদা কানাত সাইমাতার রাজুলি নাকিসা আন 40 শাহ ফালাইসা ফিহা সাদাকা ইল্লা ইশাউ রাব্বুহা, আর যদি কোনো ব্যক্তির ছাগল 40টির কম হয়ে থাকে তাতে কোনো জাকাত নেই, তবে যদি তার মালিক চায় জাকাত দিতে। ওয়ালা ইয়াজমাউ বাইনা মুতাফাররিকিন ওয়ালা ইউফাররিকু বাইনা মুজতামিইন, এবং পশুগুলোর ক্ষেত্রে পশুগুলো জাকাত দেওয়ার ক্ষেত্রে যেই পশুগুলো একত্রিত থাকবে সেগুলোকে পৃথক করা যাবে না, আর যেগুলো পৃথক করা থাকবে সেগুলো একত্রিত করা যাবে না। লেখক রাহিমাহুল্লাহ বলেন খাশিয়াতা সাদাকাতি, সাদাকা দেওয়ার ভয়ে এগুলোকে পৃথক করা যাবে না বা একত্র করা যাবে না। ওয়া মা কানা মিন খালিতাইন ফাইন্নাহুমা ইয়াতারাজাআন বাইনাহুমা বিসাওয়িয়া, দুজনের সম্পদ যদি মিশ্রিত থাকে তবে তা মালিকদের দিকে সমানভাবে ফিরে যাবে। ফাযাকাতুল ইবলি ইযা কানা আদাদুহা 24 ফাআকাল্লু ফাইন্নাহু ইয়াজিবু আন ইউখরিজা ফিহা আল গনাম, তো উটের জাকাতের ক্ষেত্রে 24 অথবা 24টির যদি কম হয় তবে ছাগল দিয়ে যাকাত দিতে হবে। ফিকুল্লি খামসাতিন শাতুন, প্রত্যেক 5টির জন্য একটি ছাগল। ওয়াফি 20 ইলা 40 ইলা 14 শাতান, 10 থেকে 14টি উট থাকলে তাহলে দুটি ছাগল। ওয়াফি 15 ইলা 19 সালাসাতু শিয়া, আর 15 থেকে 19টি উটের ক্ষেত্রে 3টি ছাগল। ওয়াফি 20 ইলা 40 ইলা 24 4 শিয়া, আর 20 থেকে 24টি উটের ক্ষেত্রে 4টি ছাগল। ওয়াফি 25 ইলা 35 বিনতু মাখাদ উনসা ওয়াহিয়া আল্লাতী তাম্মা লাহা সানা, আর 25টি থেকে যদি 35টা হয় উট তবে 1 বছরের একটি মাদি উট। ওয়াফি 36 ইলা 45 বিনতু লাবুন উনসা ওয়াহিয়া আল্লাতী তাম্মা লাহা সানাতাইন, আর 36 থেকে 45টি উট থাকলে তবে তাতে 2 বছরের একটি মাদি উট। ওয়াফি 46 ইলা 60 হিক্কা ওয়াহিয়া মা তাম্মা লাহা 3 সিনিন, আর 46 থেকে 60-এর ক্ষেত্রে 60টি উট থাকলে তবে তাতে 3 বছরের একটি উট। ওয়াফি 61 ইলা 75 61 থেকে 75 হলে জাযআ ওয়াহিয়া আল্লাতী তাম্মা লাহা 4 সিনিন, 4 বছরের একটি উট। ওয়াফি 76 ইলা 90 বিনত লাবুন, 76 থেকে 90 পর্যন্ত সংখ্যা হলে তাতে 2 বছরের উট। ওয়াফি 91 ইলা 120 হিক্কাতান, আর 91 থেকে 120 হলে 2টি 3 বছরের উট। ফাইদা জাদাত আলা 120 ফাফি কুল্লি 40 বিনত লাবুন, আর যদি 120-এর বেশি হয় তবে প্রত্যেক 40-এ একটি 2 বছরের উট। ওয়াফি কুল্লি 50 হিক্কা, এবং প্রত্যেক 50টি উটের জন্য একটি 3 বছরের উট। ফাইদা কানাত 130 ফাফিহা বিনত লাবুন ওয়া হিক্কা, আর যদি 130 হয় তবে তাতে 2 বছরের উট দিতে হবে এবং একটি 3 বছরের, এভাবেই বাকিগুলো গণনা করতে হবে। ومن هذا يتبين أن الوقص هو العدد الذي بين الفرضين كما بين 5 و10 لا يجب فيها شيئا.
আর এখান থেকে যা পাওয়া গেল যে ওয়াকস বলা হয় তাকে যে সংখ্যাটা মাঝামাঝি থাকে, যেমন 5 এবং 10-এর মাঝে, যেখানে যার উপরে কোনো যাকাত নেই। আম্মা সাইমাতুল গানাম ফাফি 40 ইলা 120 শাতুন। আর ছাগলের ক্ষেত্রে 40 থেকে 120টি ছাগল হলে একটি ছাগল। ওয়াফি 121 ইলা 200 শাতান। 121 থেকে 200 পর্যন্ত ছাগল হলে দুটি ছাগল। ওয়াফি 201 ইলা 300 শিয়া। আর 201 থেকে 300 পর্যন্ত ছাগল হলে 3টি ছাগল যাকাত দিতে হবে। ফাইদা জাদাত আন 300 ফাইন্নাহা তাস্তাকিরুল ফারিদা ফাফি কুল্লি 100 শাতুন। আর যদি 300-র অধিক হয় তবে এখানে ফরজ নির্ধারিত হয়ে যাবে। সেক্ষেত্রে 300-এর অতিরিক্ত প্রত্যেক 100-তে একটি করে ছাগল যাকাত দিতে হবে। ফামান ইনদাহু 399 ফাফিহা 3 শিয়া। তাই যে ব্যক্তির 399টি ছাগল আছে তার যাকাত হলো 3টি ছাগল। ওয়াফি 400 ওয়াইলা 499 4 শিয়া। আর যদি কারো 400 থেকে 499টি ছাগল থাকে সেক্ষেত্রে তার যাকাত হলো 4টি ছাগল। ওয়াবাইয়ানা ফিল হাদিসি নিসাব আল ইবলি আন্নাহু 5 ওয়া নিসাব আল গানামি আন্নাহু 40। আর হাদিসে উট এবং ছাগলের ক্ষেত্রে নিসাব উল্লেখ করা হয়েছে, যাকাতের নিসাব কি ক্ষেত্রে, যে উটের ক্ষেত্রে হলো 5টি এবং ছাগলের ক্ষেত্রে 40টি। ওয়ালাম ইয়াযকুর যাকাত আল বাকার লিকিল্লাতিহা ইনদাল আরব। আর গরুর যাকাত আরবদের কাছে গরু কম থাকার কারণে এখানে গরুর যাকাত উল্লেখ করা হয়নি। ওয়াজা বায়ানুহা ফি হাদিসি মুআদ আল মাযকুর, কিন্তু মুআদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে গরুর ব্যাপারে উল্লেখ করা হয়েছে। ওয়ালা ইয়াজমাউ বাইনা মুতাফাররিকিন ওয়ালা ইউফাররিকু বাইনা মুজতামাইন খাশিয়াতাস সাদাকা। লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে যেই পশু, ছাগল পশু বা উট বা অন্য যে সকল প্রাণীতে যাকাত হয়, এই পশুগুলো যদি একত্রিত থাকে তবে তা আলাদা করা যাবে না, এবং আলাদা থাকলে একত্রিত করা যাবে না, অর্থাৎ সাদাকা দেওয়ার ভয়ে, কমানো সাদাকা দেওয়ার ভয়ে এইগুলো করা যাবে না, বাড়তি সাদাকার ভয়ে। ওয়া কানা মিন খালিতাইন ফাইন্নাহা ইয়াতারাজাআন বাইনাহুমা বিসাওয়িয়া। আর যদি মিশ্রিত থাকে তবে তা প্রত্যেক মালিকের কাছে সমানভাবে ফিরে যাবে। ক্বালু ওয়ালা ইয়াজমাউ বাইনা মুতাফাররিকিন ইলা আখিরিহি। লেখকের কথা যে একত্রিত থাকলে বা আলাদা থাকলে তা একত্রিত করা যাবে না। আই লা তুজমাউ সাইমা আও তুফাররাকু লিল হুরুবি মিনাল মিকদার আল ওয়াজিব ফি যাকাহ। অর্থাৎ যাকাত দেওয়ার ভয়ে, পশুর যাকাত দেওয়ার ভয়ে এই পশুগুলোকে একত্রিত করা যাবে না। ওয়ামিসালু মা ইয়াহসুলু বিখালতিল মাল তাকলিলু সাদাকা। আর একত্রিত করলে বা কোনো একত্রিত করলে যে সাদাকা কমে তার উদাহরণ হলো লাউকানা হুনাকা সালাসাতু আশখাস ওয়া কুল্লু ওয়াহিদিন ইনদাহু 40 শাহ। যদি 3জন ব্যক্তি থাকে এবং ওই 3জন ব্যক্তির কাছে 40টি করে ছাগল থাকে, ফাইন্নাহুম হাল আল ইফতিরাক ইয়াজিবু আলা কুল্লি ওয়াহিদিন মিনহুম শাতুন। তবে প্রত্যেককে আলাদা করে ধরলে প্রত্যেকের উপর একটি করে ছাগল যাকাত দেওয়া ফরজ। ওয়ালাউ জামাউহা ফাআসবাহাত 120 ফালা ইয়াজিবু আলাইহিম ইল্লা শাতুন ওয়াহিদা। আর কিন্তু তারা যদি এই 43কে একত্রিত করে 3জন ব্যক্তি, তবে সেক্ষেত্রে একটি মাত্র ছাগল যাকাত দেওয়া ওয়াজিব। আম্মা তাফরিক, এভাবে তারা যখন দেখলো যে জাকাতের অথরিটি আসছে জাকাত নিতে, তারা কি করলো,
এই ছাগলগুলোকে একত্রিত করলো, তিনজন মিলে বললো হচ্ছে আমরা দেখো একত্রিত বলি যে আমরা তিনজনের একসাথে পালি এটা আর কি। তখন দেখা যায় একটা জাকাত দিতে হয়। আম্মা তাফরিক লিসকাতি যাকাহ ফালাউ কানা হুনাকা খালিতান ফি গানামিন লিকুল্লি ওয়াহিদিন ফিহা 30 শাহ। আর পৃথক করার উদাহরণ হলো, পৃথক করে যে জাকাত কম দেয় এর উদাহরণ হলো যদি দুইজন মালিক থাকেন এবং প্রত্যেকের কাছে 30টি করে ছাগল থাকে। ওয়ালামা জা আল মুসাদ্দিকু ইয়াখুযু যাকাতাহা ফাররাকাহা লিকাই লা তাজিবু ফিহা যাকাহ। তখন কি করলো, যখন জাকাত নেওয়ার লোক আসলো তখন ওই ছাগলগুলোকে আলাদা করে ফেললো, মানে দুইজনের 30 করে মোট 60। তো আহ, এইগুলো কি আছে, তখন একত্রিত ছিল। তো একত্রিত থাকলে তো একটা ছাগল জাকাত দেওয়া ফরজ। তো জাকাত নেওয়ার লোক আসলে তখন কি করলো, আলাদা করে ফেললো, দুইজনের 30টা হয়ে গেল, তার 30টা ছাগলের উপরে তো জাকাত নেই। ফাররাকুহা লিকাই লা তাজিবু ফিহা আয-যাকাত। তখন তারা কি করলো, এই ছাগলগুলোকে বিভক্ত করলো দুইজনের মাঝে, যাতে তাতে জাকাত ফরজ না হয়। লিআন্নাহা আকাল্লু মিনান নিসাব, কারণ তা নিসাব থেকে কম। যারা যখন ভাগ করবে তারপরে তাদের নিসাব থেকে কমে যাবে, 30টা হয়ে যাবে। ওয়াহাদা লা ইয়াজুজু ইযা কানা হিলাতান লিইসকাতি যাকাতিল ওয়াজিবা। আর এমনটি করা জায়েজ নেই যদি হিলার উদ্দেশ্য হয়, যদি জাকাত কম দেওয়ার উদ্দেশ্যে এগুলো করা হয়। ওয়ালা ইয়াখরুজু ফি সাদাকাতি হারমাতান ওয়ালা যাতা আওয়ার। তো কোনো ব্যক্তি জাকাত আদায়ের ক্ষেত্রে খারাপ বা ত্রুটিযুক্ত পশু দ্বারা জাকাত দেবে না। ক্বাল ওয়ালা ইখরিজু ফি সাদাকাতি হারমাতান ওয়ালা যাতা আওয়ার। আল হারমাতু হিয়া কাবীরাতুস সিন্নি, তা হলো বৃদ্ধ পশু। ওয়া যাতু আওয়ার হিয়াল মাঈবাতু, আর যাত আওয়ার হলো ত্রুটিযুক্ত পশু। ফাল আওয়ারু ওয়াল আইবু, আওয়ার হলো আইব, ত্রুটি। ওয়া যালিকা লিআন্নাল কাবীরাতা ওয়াল মাঈবাতা কলিলাতুস সামান। আর এর কারণ হলো বৃদ্ধ পশু অথবা ত্রুটিযুক্ত পশুর মূল্য কম। ফি ইখরাজিহা যুলমুন লিল ফুকারা। আর যদি এই পশু দিয়ে জাকাত দেওয়া হয় তবে দরিদ্রদের জুলুম করা হবে। ওয়াল ওয়াজিবু ইখরাজুল ওয়াসাতি কামা সায়াতি। আর ওয়াজিব হলো মধ্যম পর্যায়ের মানের যেই সম্পদগুলো আছে, ছাগলগুলো আছে বা পশুগুলো আছে, সেইখান থেকে জাকাত দেওয়া। ওয়াফির রিক্কাতি রুবউল উশর। আর রৌপ্যের ক্ষেত্রে জাকাত হলো 40 ভাগের 1 ভাগ দেওয়া, রুবউল উশর। অর্থাৎ উশর হলো 10 আর রুবু হলো 4 ভাগের 1। আর রিক্কাতু হিয়াল ফিদ্দাতু সাওয়াউন আকানাত তাবরান আও কাতআ। রিক্কা হলো রৌপ্য, সেই রৌপ্য টাকা পয়সা আকারে থাকুক অথবা আলাদাভাবে ধাতু আকারে থাকুক। আও মাদরুবাতান আলা শাকলিন দিরহাম, দিরহাম আকারে থাকুক। ওয়া নিসাবুহা 200 দিরহাম। আর রৌপ্যের নিসাব হলো 200 দিরহাম। ওয়া আম্মা নিসাবু যাহাবি ফাহুয়া 20 দিনারান কামা সায়াতি। আর স্বর্ণের নিসাব হলো 20 দিনার। ওয়াজিবু ফি যাহাবি ওয়াল ফিদ্দাতি রুবউল উশর। স্বর্ণ এবং রৌপ্যের ক্ষেত্রে 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ওয়াজিব। ওমান বালাগাত ইনদাহু মিনাল ইবলি সাদাকাতুল জাযআহ وليس عنده جذعة وعنده حقة فإنها تقبل منه الحقة ويجعل معها شاتين إذا استيسرتا له أو 20 দিরহামান। আর কোন ব্যক্তি যদি জাযআহ অর্থাৎ 4 বছরের উট জাকাত দেওয়া ফরজ হয়, কিন্তু তার যদি 4 বছরের উটনি না থাকে, তার যদি 3 বছরের উটনি থাকে, তবে সেই 3 বছরের উটনি তার থেকে গ্রহণ করা হবে এবং অতিরিক্ত 2টি ছাগল নেওয়া হবে অতিরিক্ত 1 বছরের জন্য, যদি তার কাছে সম্ভব হয়, অথবা অতিরিক্ত 20 দিরহাম নেওয়া হবে। فإذا كان الواجب عليه إخراج جذعة ولم يجدها فله أن يخرج حقة। তো কোনো ব্যক্তি যদি জাযআ না থাকে, 4 বছরের উটনি না থাকে, তবে সে হিক্কা অর্থাৎ 3 বছরের উটনি দিয়ে জাকাত দিতে পারবে।
ويدفع الفرق بين الجذعة والحقة هو شاتان أو 20 درهما। আর 4 বছর এবং 3 বছরের মধ্যে যে গ্যাপ আছে, যে অল্প অপরিপূর্ণতা আছে, এটা পূর্ণ করবে সে দুটি ছাগল দিয়ে অথবা 20 দিরহাম দিয়ে। وكذلك من عليه إخراج حقة وليس عنده إلا جذعة। আর এইভাবেই যার 3 বছরের উট জাকাত দেওয়া ফরজ হয়েছে, কিন্তু তার কাছে শুধুমাত্র 4 বছরের উট আছে, فإنها تقبل منه ويعطيه عامل الزكاة الفرق। তো তখন ওই ব্যক্তির থেকে তা গ্রহণ করা হবে এবং জাকাতের যে কর্মচারী আছে সে তাকে অতিরিক্ত টাকা প্রদান করবে। ওয়াহুয়া শাতানি আও 20 দিরহামান, অর্থাৎ তা হলো দুটি ছাগল অথবা 20 দিরহাম। ওয়ায়ুসাম্মা মা ইয়াদফাউ জুবরানান, আর একে জিবরান বা জুবরান বলা হয়। ওয়ালা ইয়াদখুলুল জুবরানু ফি গায়রি যাকাতিল ইবল। আর উটের ক্ষেত্রে ছাড়া অন্য কোনো কিছুর ক্ষেত্রে জুবরান বা জিবরান প্রযোজ্য হবে না। ومن بلغت عنده صدقة الحقة وليس عنده الحقة وعنده الجذعة فإنها تقبل الجذعة ويعطيه المصدق 20 درهما وشاتين، رواه البخاري। আর এটা একটু আগে উল্লেখ করলাম, যদি হিক্কার জাকাত হয়, তা কিন্তু তার কাছে যদি হিক্কা অর্থাৎ 3 বছরের উট না থাকে, যদি জাযা থাকে 4 বছরের উট থাকে, তবে জাকাত নেওয়ার যে কর্মচারী আছে সে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করে দেবে, অর্থাৎ দুটি ছাগল অথবা 20 দিরহাম। وفي حديث معاذ أن النبي صلى الله عليه وسلم أمره أن يأخذ من كل 30 بقرة تبيعا أو تبيعة ومن كل 40 مسنة، رواه أهل السنن। আর মুআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেছেন যে 30টি গাভীর ক্ষেত্রে একটি বাছুর অথবা মহিলা বাছুর অথবা পুরুষ বাছুর নিতে হবে। ওয়াফিকুল্লি 40 মুসিন্নাতান, গরু নিতে হবে। ওয়াফিকুল্লি 40 মুসিন্নাতান, একটি তাবিয়া নিতে হবে, অর্থাৎ 1 বছরের গাভী বা 1 বছরের গরু বা ষাঁড় হতে পারে, কোনো পার্থক্য নেই। অথবা আর যদি 40টি হয় গরু, তবে একটি 2 বছরের ষাঁড় বা 2 বছরের গাভী নিতে হবে। রাহু আহলুস সুনান, হাদিসটি আহলুস সুনান হাদিস গ্রন্থকারগণ বর্ণনা করেন। ওয়া আম্মা সাদাকাতুল আসমান ফাকাদ তাকাদ্দামা আন্নাহু লাইসা ফিহা শাইউন হাত্তা তাবলুগা 200 দিরহাম। আর নগদ টাকা পয়সার ক্ষেত্রে জাকাতের বিধান হলো, এটা আমরা পূর্বেই বলেছি যে এক্ষেত্রে জাকাতের নিসাব হলো 200 দিরহাম। ওয়াফিহা রুবউল উশর, আর এখান থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আচ্ছা, ওই হাদিসের ব্যাপারে যে একটি তাবিয়া অথবা মুসিন্না দিতে হবে। তাবিয়া হলো 1 বছরের গাভী আর মুসিন্না হলো 2 বছর। ওয়াকালু তাবিআন আও তাবিআতান, 1 বছরের একটি গরু, মা লাম তাম্মা লাহু সানা, যার 1 বছর এখনো পূর্ণ হয়নি। ওয়াল মুসিন্নাতু মা তাম্মা লাহা সানাতান, মা তাম্মা লাহু সানা, যার 1 বছর পূর্ণ হয়েছে। ওয়াল মুসিন্নাতু মা তাম্মা লাহা সানাতান, আর মুসিন্না হলো যার 2 বছর পূর্ণ হয়েছে। ফানিসাবুল বাকারি হুয়া 30 ফাইযা কানাত আকাল মিন 30 ফালাইসা ফিহা যাকাহ। গরুর জাকাত হলো 30টি, গরুর নিসাব হলো, জাকাতের নিসাব হলো 30টি, আর যদি 30-এর কম হয় তাহলে এক্ষেত্রে কোনো জাকাত নেই। ফাফি কুল্লি 30 তাবিয়া আও তাবিয়া, প্রত্যেক 30-এর জন্য একটি গাভী 1 বছরের, একটি গাভী অথবা ষাঁড় 1 বছরের। ওয়াফি কুল্লি 40 মুসিন্না, আর 40টির ক্ষেত্রে একটি 2 বছরের গাভী অথবা ষাঁড়। ওয়ামা বাইনা 30 ওয়াল 40 ওয়াকসুন লাইসা ফিহা শাই, আর 30 থেকে 40-এর মধ্যে যত সংখ্যা হবে
31, 32 বা 39 পর্যন্ত, এগুলোকে বলা হয় ওয়াকস। এই অতিরিক্তের জন্য কোনো জাকাত নেই যতক্ষণ না 40 হয়। فإذا زادت عن 40 فليس فيها شيء حتى تبلغ 60 ويكون فيها تبعان أو تبعتان। আর যদি 40-এর অধিক হয় তবে 60 পর্যন্ত যে অতিরিক্ত হয়, যদি অতিরিক্ত হয় 40 থেকে 60 পর্যন্ত, তবে এর জন্য কোনো জাকাত নেই। অথবা অর্থাৎ যদি 41 থেকে 59 পর্যন্ত হয়, 59 পর্যন্ত গরু থাকে, তা সেক্ষেত্রে একটি মাত্র 2 বছরের গাভী অথবা ওষার জাকাত দিতে হবে। আর অতিরিক্ত 19টির জন্য কোনো জাকাত থাকবে না যতক্ষণ না 60-এ পৌঁছাচ্ছে। ওয়াহাকাযা, এইভাবেই বাকি সংখ্যাগুলো ধরা হয়। এইভাবেই যখন 60 হয়ে যাবে তবে তখন তো দুটি 1 বছরের গাভী জাকাত দিতে হবে। আর যদি 70-এ পৌঁছে তাহলে 2 বছরের একটি গরু এবং 1 বছরের আরো একটি গরু দিতে হবে। وأما صدقة الأثمان فتقدم أنه ليس فيها شيء حتى تبلغ 200 درهم وفيها ربع العشر। আর টাকা পয়সার ক্ষেত্রে, সোনাদানার ক্ষেত্রে আমরা আগেই বলেছি, তা হলো এর নিসাব হলো 200 দিরহাম। যদি এই 200 দিরহামের কম হয় তবে এতে কোনো জাকাত নেই। 200 দিরহাম পরিমাণ রূপা বা রূপার পরিমাণ সম্পদ। কওলুহু ওয়া আম্মা সাদাকাতুল আসমান, আর টাকা পয়সার ক্ষেত্রে জাকাতের বিধান হলো, লেখকের কথা বা টিকাকারক যিনি টিকা দিয়েছেন তিনি বলছেন, ফাদালিল উজুবি আয-যাকাতি ফিল আসমানি মিনাল কুরআন, টাকা পয়সার ক্ষেত্রে জাকাত ওয়াজিব এর দলিল কোরআন থেকে হলো আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় দান করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ওয়া আম্মা নিসাবুল আসমান ফাল ফিদ্দাতু তাকাদ্দামা ফি হাদিসি আনাস আন্নাহা 200 দিরহাম। আর এই টাকা পয়সার ক্ষেত্রে নিসাব হলো, যা আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে পড়েছি, তা হলো 200 দিরহাম। আম্মা যাহাবু, সোনার রূপার ক্ষেত্রে, আম্মা যাহাবু ফাজা ফিহি হাদিস ইবনু উমর ওয়া আয়েশা। আর স্বর্ণের ক্ষেত্রে ইবনু উমর আর আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখুযু মিন কুল্লি 20 দিনারান ফাসাইদা নিসফ দিনার, দিনারান ফাসাইদা নিসফ দিনার। সেখানে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে এবং ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনারের ক্ষেত্রে অর্ধ দিনার জাকাত গ্রহণ করতেন। ওয়ামিনাল 40 দিনারান, আর 40 দিনার হলে 1 দিনার করে জাকাত গ্রহণ করতেন। 40 দিনারে 1 দিনার, 20 দিনারে হাফ দিনার। আখরাজাহু ইবনু মাজাহ ওয়া ক্বালা ইবনু হাজার ফি দারিয়া সানাদুহু দাঈফ। ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসের সনদ দাঈফ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আর ইবনু উমর হাদিস থেকে যে হাদিসটা আমরা বললাম, এই হাদিসটা দাঈফ বলেছেন ইবনু হাজার রাহিমাহুল্লাহ। ওয়া আন আমর ইবনু শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর আমর ইবনু শুআইব থেকে বর্ণিত, তার বাবা থেকে, তার পিতা থেকে, তার দাদা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা ফি আকাল্লা মিন 20 মিসকালান মিন আয-যাহাবি ওয়ালা ফি আকাল্লা মিন 200 দিরহাম সাদাকা। 20 দিনারের কম সোনা অথবা 200 দিরহাম রূপার কম হলে তাতে কোনো জাকাত নেই। আখরাজাহু আদ-দারাকুতনি ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস ইসনাদুহু দাঈফ। হাদিসটি দারাকুতনি বর্ণনা করেছেন, ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখিস নামক কিতাবে বলেন যে এর সনদ দাঈফ। ওয়া ক্বালা আন-নাওয়াবী ফিল মুআওয়াল ফিহি আই নিসাবু যাকাতিয যাহাব আলা আল-ইজমা' ওয়া লাইসা ফিল আহাদিসি সাহিহা তাহদিদুন কাল ফিদ্দা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে সোনার জাকাতের ক্ষেত্রে
নির্ধারিত ভাবে সহিহ হাদিসে কিছু বর্ণিত হয়, যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সোনার যাকাতের ক্ষেত্রে 20 দিনার, এই হাদিসগুলো জয়ীফ। রূপার ক্ষেত্রে যেভাবে সহিহ হাদিস বর্ণিত হয়েছে 200 দিরহাম, এটা সোনার ক্ষেত্রে পাওয়া যায়নি। ওয়ালাকিন আজমা মানে আতাদু বিহি ফিল ইজমাই আলা যালিক। তবে ইজমার ক্ষেত্রে যাদের মতামত গ্রহণযোগ্য তারা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। ওয়াল মিসকাল হুয়া দিনার, আর মিসকাল হলো দিনার। ওয়া ওয়াজনুহু 4.25 গ্রাম, ফায়াকুনু নিসামু যাহাব বিল গিরামাত ওয়া 4.25 مضروبة في 20 ইউসাবি 85 গ্রামান। অর্থাৎ দিনারই হলো মিসকাল, আর এর ওজন হলো 4.25 গ্রাম। এক দিনার হলো 4.25 গ্রাম। তাহলে যদি 20 দিনার হয় তাহলে মোট 85 গ্রাম। তো 85 গ্রাম হলো সোনার নিসব। ওয়াম্মা সাদাকাতু আল খারিজ মিন আল আরদ মিন আল হুবুবি ওয়াস-সিমার فقال النبي صلى الله عليه وسلم ليس فيها دون 5 أوسق من التمر صدقة متفق عليه। আর জমিন থেকে যে সকল ফসল উদ্গত হয়, এই সকল ফসলের ক্ষেত্রে যে যাকাত দেওয়া ওয়াজিব, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খেজুরের ক্ষেত্রে 5 ওয়াসকের নিচে কোনো যাকাত নেই। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আবি সাঈদ আল খুদরি ওয়া গায়রিহি। বুখারী এবং মুসলিম রাহিমাহুমাল্লাহ এই হাদিসটিকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন এবং অন্যান্যদের থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। ওয়াকাদ দাল্লা আলা উজুবিহা মিনাল কুরআনি ক্বাউলুহু তাআলা। আর ফসলের ক্ষেত্রে যাকাত ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কোরআনে বর্ণিত হয়েছে, এই দলিল আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে ঈমানদারগণ, তোমরা যা অর্জন করেছো তা থেকে পবিত্র যে সম্পদ অর্জন করেছো তা থেকে দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং আমরা জমিন থেকে যা উদ্গত করেছি তা থেকে তোমরা দান করো। ওয়া কওলুহু ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, এবং আল্লাহ তাআলা আরো বলেন, এবং তাদের হক আদায় করো যেই দিন তোমরা ফসল তুলবে। ওয়া আজমাআল উলামা আলা উজুবিহা ফি আরবাআতিন, যে সকল ফসলের উপরে যাকাত ফরজ, এই ক্ষেত্রে 4টি বিষয়ের উপরে আলেমগণ একমত হয়েছেন। আল বুররু ওয়াশ শাঈরু ওয়াত তামরু ওয়াজ জাবিবু, জব, খেজুর আর কিসমিস এবং বুর, গম। ওয়া আকসারুল উলামা আলা আন্না যাকাতা আল খারিজ মিনাল আরদি তাজিবু ফি কুল্লি হাব্বিন মাতউম, এবং অধিকাংশ আলেমদের মত হচ্ছে সেই সকল ফসলের যাকাত দেওয়া ওয়াজিব যে সকল ফসল খাদ্য হিসেবে খাওয়া হয়। অর্থাৎ আমরা যেই খাদ্য প্রধান খাদ্য বলি মাতউম, যেই খাদ্য প্রধান হিসেবে ধরা হয়, কাল আরুজি ওয়াদ দাখনি ওয়াল আদাসি ওয়াল হিম্মাস। তো এখানে মানে দানাদার যেই ফসলগুলো কথা উল্লেখ করেছে হয়েছে, যেমন ডাল বা চাল ইত্যাদি ফসলগুলো, বা অন্য বিভিন্ন প্রকার ডাল, সিম যেগুলা সংরক্ষণ করে রাখা হয়। ওয়াফি কুল্লি সামার ইউদ্দাখর ওয়া ইয়াবকা ওয়া ইয়াক্তাতুন নাসু কাত্তামরি ওয়াজ জাবিবি ওয়াল লাউজি ওয়াল ফুসতুকি ওয়াস্তাদাল্লু বিহাদিস, এবং তারাই এই ফসলগুলোর ক্ষেত্রে বলেছে যে এইগুলো যাকাত দেওয়া ফরজ, যেই ফসলগুলো জমা করে রাখা হয় এবং তা নষ্ট হয় না, এবং সেগুলো রেখে মানুষ মানে আস্তে আস্তে তা ব্যবহার করে, যেমন খেজুর, তারপরে কিসমিস বা বিভিন্ন প্রকার বাদাম ইত্যাদি। ওয়াস্তাদাল্লু বিহাদিস লা যাকাতা ফি হাব্বিন ওয়ালা সামার, আর তারা এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে কোনো ফসল, কোনো দানা অথবা কোনো ফসলে যাকাত নেই। ওয়াল ইল্লাতু ফি উজুবিহা ফি সিমার
হিয়া কাউনুহা মুদ্দাখরা। আর ফসলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে জাকাত হওয়ার কারণ হলো যে তা জমা করে রাখা হয়। লিআন্না মা লা ইউদ্দাখারু, লা তাকমুলু ফিহি নি'মা। কারণ যা জমা করে রাখা যায় না তার নিয়ামতটা পরিপূর্ণভাবে পাওয়া যায় না। ওয়ালা তাতিম্মু মালিয়াতাহু লিআদামি তামাক্কুনি মিনাল ইন্তিফাই ফিহি মুস্তাকবিলান। এবং এটা যে একটা সম্পদ, এই সম্পদের বিষয়টা সম্পদ হিসেবে ওইভাবে গণ্য হয় না, কারণ তা থেকে মানুষ জমা করে রেখে আস্তে আস্তে তা দ্বারা উপকৃত হতে পারে না, ভবিষ্যতের জন্য জমা করে রাখতে পারে না। ফাআলা হাদা লা তাজিবু যাকাতু ফিল খাদরাওয়াত ওয়ালাল ফাওয়াকিহ আল্লাতী লা তুদ্দাখারু। আর তো এই মত অনুযায়ী যেই সকল ফসল, যেমন শাকসবজি, যেগুলো জমা করে রাখা হয় না, অথবা যেই সকল বিষয়গুলো আর কি, যে সকল ফল জমা করে রাখা যায় না তার উপরে কোনো জাকাত নেই। ওয়ালা তাজিবু ফিল বুকুলি, এবং সবজি যেগুলোকে আমরা বলতে পারি যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি, যেমন ওয়াল করাসি, পেঁয়াজের কালি বা অন্যান্য যে ফসলগুলো আছে যেগুলো জমা করে রাখা যায় না, এগুলো জাকাত নেই। ওয়াল ওয়াসাকু সিত্তুনা সাআন, আর এক ওয়াসাক হলো 60 সা, 60 সা। ফায়াকুনু আন-নিসাবু লিল হুবুবি ওয়াস সিমারি 300 সা। তাই ফল যেগুলো জমা করে রাখা হয় এগুলোর নিসাব হলো 300 স, মানে কয় কেজি, 900 কেজির মতো। এটা হলো ফসলের জাকাতের নিসাব। বিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা অনুযায়ী, মদিনার সা যেটাকে বলে। আর আমাদের আছে ইরাকের সা, যেটা হলো কি 2 কেজি, কিন্তু মদিনার সা 3 কেজি। وقال النبي صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون আও কানা আসারিয়ান العشر وفيما سقي بالنضح نصف العشر। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাওয়াহুল বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই সকল ফসল আকাশ থেকে এবং ঝর্ণা থেকে পানি পেয়েছে, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে এবং ঝর্ণা থেকে পানি পেয়েছে, অথবা যেই সকল ফসল পানি দেওয়া লাগে না, যার গভীর শিকড় থাকে, সারা বছর পানি ছাড়া শুকনো জায়গাও আপনার হয়, যেমন কিছু কসবা আছে, কিছু ধরনের আলু আছে পুরাতন কসবা বলে, বা অন্য কিছু ফসল আছে, ওই ফসলগুলো পানি দেওয়া লাগে না, শুকনো জায়গাও হয়। তো ওই সকল ফসল যদি জমা রাখা যায় এবং তবে তো তার উপরে জাকাত দেওয়া ফরজ, এবং সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যেটাকে বলে উশর, ওয়াফিমা সুকিয়া বিন-নাদহি নিসফুল উশর। আর যদি অন্য কোনো ফসল হয়, যেই সকল ফসলে পানি দেওয়া লাগে, পরিশ্রম করে পানি আনা লাগে, অথবা অন্য কোনো কোথাও থেকে, এবং অথবা পানি কেনা লাগে, যাই হোক, তো সেক্ষেত্রে জাকাত হলো নিসফুল উশর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। রাওয়াহুল বুখারী। وعن سهل بن أبي حثمة قال أمرنا رسول الله صلى الله عليه وسلم إذا خرجتم فخذوا ودعوا الثلث فإن لم تدعوا الثلث فدعوا الربع رواه أهل السنن। তোমরা যখন অনুমান করবে তখন 1/3 ছেড়ে দাও, আর যদি তা না করো তবে 1/4 ছেড়ে দাও। অর্থাৎ কারো যদি 300 কেজি ফসল হয় তবে তাকে 200 কেজি ধরে নিতে হবে, ওই 200 কেজির উপরে জাকাত ধরতে হবে। আর তাহলে 200 কেজির উপরে জাকাত হবে 200 কেজির 10 ভাগের 1 ভাগ, তাহলে 20 কেজি উশর। أما عروض التجارة هو كل ما أعد للبيع والشراء لأجل الربح فإنه يقوم إذا حال الحول بالأحظ للمساكين من ذهب وفضة ويجب فيها ربع العشر। আর যদি ব্যবসায়িক সম্পদ হয়, ব্যবসার মূলধন হয়, ব্যবসায়িক সম্পদ হয়, যেই অরুদ বলা হয়, যে সেই সম্পদগুলোকে বা মূলধন, যে সম্পদগুলোকে রেখে বিক্রি করা হয় বা ক্রয় করে রাখা হয়, সেগুলোকে 1 বছর, যদি সেই সম্পদগুলোর 1 বছর পূর্ণ হয় তবে
সেই সম্পদগুলোর দাম নির্ধারণ করা হবে, সোনায় অথবা রূপায়, বা আমাদের তখনকার তো টাকার মুদ্রা ছিল না বা কম ছিল, অথবা আমাদের টাকায়, কাগজের মুদ্রায়। এবং এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, রুবুল উশর। ওমান কানা লাহু দাইন ওয়া মাল লা ইরজা ওয়ুজুদাহু কাল্লাযী আলা মুমাতিল আও মু'সির লা ওয়াফা লাহু ফালা যাকাতা ফিহি ওয়া ইল্লা ফাফিহি যাকাহ। আর যদি কোনো ব্যক্তি দেনাদার হয়, অথবা এমন কোনো সম্পদ থাকে যেই সম্পদ সে পাবে না, যে সম্পদ তার কোনো আয়ত্তে নেই এবং মানে সে পাবে এটা আশা করা যায় না, তবে সেই সম্পদে কোনো যাকাত নেই। আর যদি এমনটা না হয় তবে সেই সম্পদে যাকাত আছে। ওয়াজিবুল ইখরাজু মিন ওয়াসতিল মাল ওয়ালা ইউজু মিনাল আদহুন ওয়ালা ইয়ালজামুল খিয়ারু ইল্লা ইয়াশাউ রাব্বুহু। আর সম্পদের মধ্য থেকে মধ্যম পর্যায়ের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে যাকাত দিতে হবে। যদি নিম্নমানের সম্পদ দিয়ে যাকাত দেয় তবে যাকাত আদায় হবে না। আর যদি যাকাতের যে কর্মচারী আছে সেই কর্মচারীর ক্ষেত্রে বিধান হলো যে তার থেকে সর্বোত্তম যে সম্পদগুলো আছে এইগুলো জোর করে নেওয়া যাবে না, যদি না যে যাকাত দাতা সে চায়, স্বেচ্ছায় দেয়। وفي حديث أبي هريرة مرفوعا في الركاز الخمس متفق عليه। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রিকাজ সম্পদের ক্ষেত্রে যাকাত হলো খুমুস, 5 ভাগের 1 ভাগ। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আর রিকাজ হলো হুয়া মালুল কুফার আল মাদফুন ফিল আরদ, তা হলো কাফেরদের সম্পদ যা জমিনের নিচে পাওয়া যায়। ওয়ায়ারাফু আন্নাহু মিন মালিহিম ইযা কানা আলাইহি আলামাতুহুম। আর এটা যদি বোঝা যায় যে তাদের সম্পদ যদি তাদের আলামত থাকে, যেমন মূর্তি, সোনার মূর্তি বা এই ধরনের কিছু হয়, বা ওদের কয়েন, বোঝা যায় যে এটা ওদের কয়েন, ওদের নাম, দেশের নাম লা থাকে। ফামান ওয়াজাদাহু ফাইন্নাহু ইয়াজিবু আলাইহি আন ইউখরিজা মিনহুল খুমুস ক্বাল্লা আও কাসুর। তাই যেই ব্যক্তি এই সম্পদগুলো পাবে, কাফেরদের মাদফুন সম্পদ পাবে, যেগুলো দাফন করা ছিল এতদিন মাটির তলে, তবে তা থেকে 5 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। সেই সম্পদ কতটুকু, অল্প হতে পারে অথবা বেশি হতে পারে, এটা কোনো নিসাব নাই, ওই 5 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। আما إذا كان عليه علامة المسلمين أو لم تكن عليه علامة فإنه يكون لقطة। আর যদি তা মুসলিমদের আলামত থাকে ওই সম্পদে, যেটা মুসলিমদের সম্পদ, তবে এটা লুকতা ধরা হবে। এটাকে তখন লুকতা ধরা হবে, অর্থাৎ এটা কুড়িয়ে পাওয়া সম্পদ ধরা হবে। তখন এটাকে রিকাজ ধরা হবে না, রিকাজ বলা হবে না, 5 ভাগের 1 যাকাত, তখন এটাকে লুকতা ধরা হবে, মুসলিমদের সম্পদ ধরা হবে অনেকটা। অথবা যদি মুসলিমদের চিহ্ন না থাকে তারপরে এটাকে লুকতা ধরা হবে, এবং সেটাকে লুকতার বিধান। এটার তখন এই সম্পদের ক্ষেত্রে বিধান হলো লুকতার যে বিধান আছে, কুড়িয়ে পাওয়া সম্পদের যে বিধানগুলো আছে সেই বিধান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।